আজকে আমি করব গলদা চিংড়ির ভাপার মতনই করব, কড়াইতে করব অবশ্য, টিফিনে করব না। তার ভিতরে থাকবে বিলাতি আমরা দেবো 2-1 পিস করে, বেশ সুন্দর লাগবে খেতে। এবার আমি আমড়াগুলো কেটে নিই। আমি চিংড়ি মাছগুলো আগেই বেছে নিয়েছি, অবশ্য আমার এই মোবাইলটা বাড়িতে ছিল না, ওই জন্য আমি চিংড়ি মাছগুলো আগে বেছে নুন হলুদ মাখিয়ে নিয়েছি। এবার বিলাতি আমড়াগুলো কেটে নিই। এই আমড়াগুলো বেশি একটা টক লাগে না। এই নীল অংশটা টক লাগে, আর ভিতরে যে এটা ফেলে দিয়েছি এটা সাদাটা টক লাগবে না, সবুজটা এটা টক লাগবে। বেশ, এইবার আমি কেটে নিই। ভিতরে শক্ত বিষটা এরকম করে বের করে নেব। বিষটাকে দেবো না, বিষটা শক্ত, বেশি দেবো না, দুটো আমরা দেবো। আমার আমড়াগুলো কাটা হয়ে গেছে, চিংড়িগুলো এবার আমি মাখিয়ে নেব। এগুলো প্লেট থেকে ঢাললাম। আমি মশলাটাকে করে নিয়েছি, মশলাটা করেছি আমি এইটা আছে তিলটাকে আমি ভেজে নিয়েছি, তিলটাকে বেটে নিয়েছি। এইটা আছে পোস্ত আছে আর কালো সর্ষে, আর আছে রসুন আর কাঁচা লঙ্কা। এটাকে এর ভিতর দিয়ে দেবো। এটাকে নারকেল বেটে দিলেও কিন্তু খুব সুন্দর লাগে, নারকেলটা অবশ্য নাই আমার কাছে। এইবার আমি এই আমড়াগুলোও এর ভিতরে মাখিয়ে দেবো। এগুলো বিলাতি আমড়া, দেশি আমড়া নয় কিন্তু। দেবো 3টে কাঁচা লঙ্কা গোটা। এবার দেবো তেলটা। তেলটা একবারই যা দেবো আর দেবো না। আমি এবার কড়াইটাকে চাপিয়ে দিচ্ছি, উনানে চাপিয়ে দিচ্ছি, গরম হোক। একটু হলুদ দিয়ে দিন। আমি আগেই মাখানো আছে হলুদ, অবশ্য তাও একটু দিচ্ছি অল্প করে, আর একটু নুন দেবো। নুন আগে দেওয়া আছে, ওই জন্য অল্পটা দিলাম। এটা আমি কড়াইতেই ভাপার মতো করব। কড়াইটা গরম হোক, দাঁড়াও। এইবার আমি কড়াইটা গরম হয়ে গেছে, দিচ্ছি সাজিয়ে। একটু জল দিয়ে দেবো। আমার কড়া ছিল সেটা দিয়ে দিচ্ছি। দেবো এবার ঢাকা, হতে থাকুক, আস্তে আস্তে আসবে, এটা হবে। আমি তুলে দেখছি। এবার আমি 20 থেকে 25 মিনিট পর এটাকে আমি তুললাম, হয়ে গেছে, খুবই সুন্দর হয়েছে। এবার আমি তুলে দেবো। আমাদের বিলাতি আমড়া দিয়ে গলদা চিংড়ির ঝালদা করেছি, দেখুন কত সুন্দর হয়েছে, কালারটাও খুব সুন্দর আসছে। আমি কিন্তু কালারিং কিছুই দিই নাই, তাও খুব সুন্দর কালার আসছে। এবার রেডি আমার।